Good afternoon. Hello my dear student. This is Piyush sir from Arts Education. এখন তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে প্রিয়াম্বল বা প্রস্তাবনা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে ভারতের সংবিধান থেকে প্রিয়াম্বল বা প্রস্তাবনা। তো খুব ইম্পর্টেন্ট টপিক। তো প্রিয়াম্বল এটা মানে কি? বাংলায় বলা হয় প্রস্তাবনা। যে কোনো বইয়ে দেখে সবচেয়ে প্রথমে কি থাকে? প্রিফেস। প্রিফেস মানে যেটা বাংলায় সূচিপত্র বলি, সেখানে সমস্ত কন্টেন্ট দেওয়া থাকে বইটাতে কি আছে না আছে সেরকম বলতে পারো। প্রিয়াম্বল হচ্ছে ভারতের সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন কি প্রিফেস বা প্রচ্ছদ যেটা বলো, বা যেটা বললাম তোমার যেগুলো সব কন্টেন্টগুলো লেখা থাকে প্রিফেস থেকে এই যে প্রি বা সেখান থেকে এসে প্রিফেস বা প্রিয়াম্বল। ঠিক আছে? তো যাই হোক, প্রস্তাবনা ভারতের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো সংবিধানের কোনো ধারা বা কোনো অধ্যায় বা কোনো শিডিউলের এর কোনো অংশ মানে এর কোনো বর্ণনা নেই। ঠিক আছে? কোশ্চেনটা তো প্রিয়াম্বল, এই যে ধারণাটা প্রিয়াম্বল বা প্রস্তাবনা ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে? না, এটা নেওয়া হয়েছে ইউএসএ সংবিধান থেকে। ঠিক আছে? ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে প্রস্তাবনা ধারণাটি নেওয়া হয়। ঠিক আছে? এবার এরপর যে এর যে একটা কোশ্চেন এখান থেকে দেয়, ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিয়াম্বল। ঠিক আছে? তো ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিয়াম্বল কোথা থেকে নেওয়া হয়েছে? না, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? এটা ভালো করে একটু বুঝবে, আমি একটু পরে বলে দিচ্ছি ডিটেলস কোন থেকে কি কি নিয়েছে একটু পরে বলবো। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ নেওয়া হয়েছে ম্যাক্সিমাম নেওয়া হয়েছে ফ্রেঞ্চ বা ফরাসি সংবিধান থেকে, কিছু নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে, আবার কিছু নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। ঠিক আছে? অ্যাকচুয়ালি বিভিন্ন, আমি একটু পরে বলছি কোন কোন টার্মগুলো কোন কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে, কিন্তু আবার বলছি ল্যাঙ্গুয়েজ যদি বলা তাহলে তিনটা সংবিধান থেকে নেওয়া হয়েছে। কিছু নেওয়া হয়েছে ফরাসি সংবিধান থেকে, কিছু নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে, কিছু নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। তাহলে দ্য আইডিয়া অফ দ্য প্রিয়াম্বল ওয়াজ borrowed from ইউএসএ, আর যদি ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিয়াম্বল ওয়াজ borrowed from তাহলে ফ্রান্স, রাশিয়া এন্ড অস্ট্রেলিয়া। ঠিক আছে? তিনটা সংবিধান থেকে। পার্টিকুলার যদি মেনশন করে এই টার্মটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা তোমাকে বলতে হবে যে এই টার্মটা কোথা থেকে নেওয়া হয়েছে। তো প্রিয়াম্বল কি? দ্য প্রিয়াম্বল ইজ দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধানের যে প্রথমে যে অংশ, সেই ইন্ট্রোডাক্টরি পার্ট হচ্ছে কি? না, প্রিয়াম্বল। প্রিয়াম্বল ইজ দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইট ইজ অলসো দ্য ফিলোসফি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা ভারতের সংবিধানের কি? দর্শন বা ফিলোসফি। এটা বলা হয় কি কি? না, প্রস্তাবনাকে বলা হয়। এই যে প্রস্তাবনাতে কি বলা হয়েছে না, প্রস্তাবনাটা আমি একটু তোমাদের কাছে পড়ে দিচ্ছি। প্রস্তাবনা থেকে কি কোশ্চেনগুলো আসে সেগুলো একটু বল। প্রস্তাবনার যেটা এক্সাক্ট যে টার্মগুলো বলেছিল এখানে কোনো চেঞ্জিং করা যাবে না। ঠিক আছে? এক্সাক্ট ওই টার্মটা বলে দিচ্ছি। এটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমি তোমাদের কাছে একটু পড়ে দিচ্ছি এবং ওইখান থেকে কি কি কোশ্চেন আছে সেটা একটু বলে দিচ্ছি। ঠিক আছে? এই জন্য তোমাদের ম্যাটেরিয়াল এক্সাক্ট প্রিয়াম্বলে যেটা লেখা আছে, আমাদের যেগুলো গভর্নমেন্টের পুরোপুরি সরকারি যে বইগুলো হয় সেগুলো ফার্স্ট পেজেই এটা প্রস্তাবনাটা লেখা থাকে। সেখানে কি বলেছে? দেখো, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই কোশ্চেনটা খুব দেয় যে আমাদের প্রস্তাবনা যে একদম প্রস্তাবনার যে ফার্স্ট লাইন সেটা কি? না, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট এই লাইনটা মনে রাখবে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই টার্মটা মনে রাখবে। ঠিক আছে? ফার্স্ট লাইন হচ্ছে এটাই প্রস্তাবনা, উই দ্য পিপল অফ ইন্ডিয়া having solemnly resolved to constitute India into a কি না sovereign socialist secular democratic republic, এগুলো বলা হয় তোমার এম। ঠিক আছে? রিপাবলিক অ্যান্ড টু সিকিউর অল দ্য সিটিজেন জাস্টিস লিবার্টি ইকুয়ালিটি ফ্র্যাটার্নিটি ইন্টিগ্রিটি, এই পাঁচটা হচ্ছে তোমার অবজেক্ট। ঠিক আছে? ইন আওয়ার কনস্টিটিউশন অ্যাসেম্বলি দিস 26th day of November 1949 do hereby adopt enact and give the ourselves this constitution. তো এগুলো বলা হয়েছে মেনলি। দেখো আমি যেটা তোমাদের কাছে বললাম, ফার্স্ট কোশ্চেন কি কি আসতে পারে? উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, এটা কি ছিল? উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, এটা যে প্রস্তাবনার ফার্স্ট সেন্টেন্স। ঠিক আছে? তো এটা কোশ্চেন খুব দেয় যে ফার্স্ট প্রিয়াম্বলে প্রথমে কি বলা হয়েছে? উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া। এবার দেখো আমি যেটা পয়েন্ট নিয়ে আসছিলাম একটু আগে, সেটা হচ্ছে যে তোমার কি না, এখানে একটা পয়েন্ট দেখো আছে, তোমাদের নোটসও দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার বিভিন্ন যে এম আর অবজেক্ট সেগুলো বলা হয়েছে। দ্য প্রিয়াম্বল ইন্ডিকেটস এম and অবজেক্ট অফ দ্য কনস্টিটিউশন। না, প্রস্তাবনার যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা কি প্রিয়াম্বল বলতে চাইছে। প্রস্তাবনার যে লক্ষ্য বা উদ্দেশ্য, যে এম গুলো আছে, এম গুলো কি কি? এম গুলো হচ্ছে এগুলো সোভারেন, যেমন পরপর লিখছি এভাবে লিখতে হবে, সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক এন্ড রিপাবলিক। যদি এগুলো বেঙ্গলিতে বলো তাহলে কি হবে? সার্বভৌম, সমাজতান্ত্রিক, বাংলাগুলো বলে দিচ্ছি, এটা হচ্ছে সার্বভৌম। সোভারেন মানে সার্বভৌম, সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক, সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ,
ঠিক আছে, ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক। সার্বভৌম সমাজতান্ত্রিক, আর রিপাবলিক মানে হচ্ছে তোমার প্রজাতন্ত্র। ঠিক আছে, দেখো পাঁচটা, এগুলো মিনিংগুলো একটু বলে দিই। তাহলে এম অফ দ্য প্রিএম্বল, ভারতীয় সংবিধানের লক্ষ্য কি কি? না সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। এটা খুব ভালো করে যেমন ভাবে আমরা তোমাদের এখানে লিখেছি এক্সাক্ট পরপরে বলতে হবে। বাংলা কি বলে না সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। এক একটা ওয়ার্ডের মিনিং এক একটা বলছি আমি। সোভারেন মানে কি? সোভারেন মানে সার্বভৌম, মানে ভারত পুরোপুরি স্বাধীন, কারোর কোনো কন্ট্রোলে নেই, এটাকে বলতে চাইছে সোভারেন বা সার্বভৌম। সমাজতান্ত্রিক, কিন্তু ভারতের লোকজন যারা আসে বা সরকার কি সমাজতান্ত্রিক, সমাজকে নিয়ে চলতে ভালোবাসে। ঠিক আছে, সেকুলার, ধর্মনিরপেক্ষ, ভারত কোন একটা বিশেষ ধর্মকে প্রায়োরিটি দেয় না, সমস্ত ধর্মের মানুষ এখানে একইভাবে থাকে। নেক্সট গণতান্ত্রিক, ভারতের যে সরকার সেটা পুরোপুরি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার হয়। রিপাবলিক, রিপাবলিক মানে এখানে যে হেড অফ দ্য কান্ট্রি, যিনি প্রেসিডেন্ট থাকেন তিনি ইনডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল, জনগণ দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন, প্রত্যক্ষ না পরোক্ষভাবে। এনার যে চিফ, রিপাবলিক মানে হচ্ছে যে ভারতের প্রধান মানে রাষ্ট্রপতি, তিনি জনগণ দ্বারা পরোক্ষভাবে ইনডাইরেক্টলি কি ইলেক্টেড হয়। তাহলে এগুলো ছিল আমার কি এম, এগুলো কি ছিল এম। এরপর কি আসে না, এরপর আসে আমাদের অবজেক্ট বা উদ্দেশ্য। অবজেক্ট বা উদ্দেশ্য সেটা কি আছে দেখে নাও, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি আর ইন্টিগ্রিটি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের অবজেক্ট উদ্দেশ্য কি আছে, জাস্টিস। জাস্টিস মানে হচ্ছে তোমার বিচার, এই জাস্টিস মানে হচ্ছে তোমার বিচার। কি কি ক্ষেত্রে বিচার পাওয়া যায় এগুলো তোমাদের একটু জানতে হবে। জাস্টিস হয় সোশ্যাল, ইকোনমিক্যাল এন্ড পলিটিক্যাল জাস্টিস কথা বলেছি। কোন কোন ক্ষেত্রে বলা হয়েছে না সোশ্যাল, ইকোনমিক্যাল এন্ড পলিটিক্যাল, এই তিনটে ক্ষেত্রে জাস্টিসের কথা বলা হয়েছে। 2 নম্বর হচ্ছে লিবার্টি। লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা। লিবার্টি মানে হচ্ছে তোমার স্বাধীনতা। কোন কোন ক্ষেত্রে লিবার্টি কথা বলা হয়েছে? থট, স্পিচ, এক্সপ্রেশন, ফেথ আর ওয়ার্শিপ। থট, স্পিচ, এক্সপ্রেশন, ফেথ এন্ড ওয়ার্শিপ, এইগুলোর ক্ষেত্রে স্বাধীনতার কথা বলা হয়েছে। তারপরে আছে ইকুয়ালিটি। ইকুয়ালিটি কি মানে সমানাধিকার, কি যেমন ইকুয়ালিটি বিফোর ল এন্ড ইকুয়ালিটি অফ স্টেট অপরচুনিটি, মানে সমানাধিকার। সমানাধিকার। ফ্র্যাটার্নিটি মানে সৌভ্রাতৃত্ববোধ। সৌভ্রাতৃত্ববোধ। ঠিক আছে, ফ্র্যাটার্নিটি অ্যাসোসিয়েশন অফ দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল। আর ইন্টিগ্রিটি মানে যে সংগতি, সমস্ত লোকজন একসাথে থাকবে, এই সংগতি। তিনটে কথা বলা হয়েছে। ঠিক আছে, আবার বলতে অবজেক্ট বা উদ্দেশ্যটা কি, জাস্টিস বিচার, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, ইন্টিগ্রিটি। এটাও ঠিক এক্সাক্ট এইভাবে পরপর বলতে হবে। জাস্টিস মানে বিচার, স্বাধীনতা, লিবার্টি মানে স্বাধীনতা, ইকুয়ালিটি মানে সমানাধিকার, ফ্র্যাটার্নিটি মানে সৌহার্দ্যবোধ, আর ইন্টিগ্রিটি মানে সংহতি। এই ছিল এম, এই ছিল অবজেক্ট। ঠিক আছে, এবং এখান থেকে টার্মগুলো জিজ্ঞেস করে সেকুলার মানে কি, না এখানে জিজ্ঞেস করতে পারে রিপাবলিক মানে কি। ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে জাস্টিসের কথা বলা হয়েছে। ঠিক আছে, অলরেডি আমি বলে দিলাম, নোটসও দেওয়া আছে, ভালো করে একটু দেখে নেবে। ঠিক আছে, এবারে দেখো কি না, যখন আমাদের এই যে টার্মগুলো আছে, ঠিক আছে, এই যে টার্মগুলো আছে সেগুলো তোমার সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। এখনো পর্যন্ত সংবিধান, এখনো পর্যন্ত বা সংবিধানের যে প্রস্তাবনা সেটা এখনো পর্যন্ত একবারে সংশোধিত হয়েছে। সেটা হচ্ছে 1976 42nd অ্যামেন্ডমেন্ট। 1976 42nd অ্যামেন্ডমেন্ট কোশ্চেনটা আসে, এখনো পর্যন্ত সংবিধান কতবার সংশোধিত হয়েছে? একবারে হয়েছে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনী কি হয়েছিল? তিনটে কথা অ্যাড হয়েছিল, সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি। সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, তিনটে কথা কি হয়েছিল? অ্যাড হয়েছিল। তিনটে কথা ভারতের সংবিধানের প্রস্তাবনায় তিনটে কথা কি হয়েছিল? অ্যাড হয়েছিল। ঠিক আছে, সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক, সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, আর ইন্টিগ্রিটি মানে সংহতি। ঠিক আছে, এই তিনটে কথা ভারতের সংবিধানে যুক্ত হয়েছিল। ঠিক আছে, তো এখনো পর্যন্ত সংবিধান একবারে সংশোধিত হয়। তো এই প্রস্তাবনা সংক্রান্ত তিনটে কেস হয়েছিল, খুব ইম্পর্টেন্ট এই টপিকটা। প্রস্তাবনা সংক্রান্ত তিনটে কেস হয়েছিল। কোন তিনটে কেস হয়েছিল দেখো, ফার্স্ট কেস হয়েছিল বেরুবারি কেস। এই বেরুবারি কেস কত সালে হয়েছিল? 1960 হয়েছিল। এখানে কি বলা হয়েছিল না, প্রিএম্বল ইজ নট এ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রিএম্বল বা প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ নয়।
প্রিয়াম্বেল বা প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ নয়। 1960 সালে বেরুবারি কেসে এটা বলেছিল প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ নয়। নেক্সট এরপরে যে কেসটা প্রিয়াম্বেল ওরিয়েন্টেড সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী কেস। কেশবানন্দ ভারতী কেস এটা 1973 সালে হয়েছিল। এখানে কি বলেছিল না, প্রিয়াম্বেল ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রস্তাবনা ভারতের সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ, বাট ইট ডাজ নট চেঞ্জ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, প্রিয়াম্বেলকে অ্যামেন্ডমেন্ট করা যাবে, মানে সংশোধনী করা যাবে, এবং সেটা ভারতের সংবিধানের একটা অবিচ্ছেদ্য অংশ, বাট ইট ডাজ নট টাচ দি বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধানের যে খাঁচা কাঠামো সেটা চেঞ্জ করতে পারবে না, এটা বলেছে। এবারে প্রিয়াম্বেল ওরিয়েন্টেড আরেকটা কেস আছে, সেটা হচ্ছে তোমার এস.আর. বোমাইয়া। এটা হয়েছিল 1994। এখানেও বলেছে যে প্রিয়াম্বেল ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রিয়াম্বেল ভারতের সংবিধানে কি একটা অবিচ্ছেদ্য অংশ। তো দেখে নাও, বেরুবারি কেস 1960 কি হয়েছিল, প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ নয়। দেন যে কেসটা হয়েছিল কেশবানন্দ ভারতী কেস, সেখানে কি বলেছে 1973-তে প্রিয়াম্বেল ভারতীয় সংবিধানে বা প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। দেন কি বলেছে এস.আর. বোমাইয়া কেস 1994-এ। ঠিক আছে, ইনি কি বলেছেন না, ইনিও বলেছেন কেশবানন্দ ভারতীর সুরে যে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে, তো এগুলো ছিল প্রিয়াম্বেল ওরিয়েন্টেড কি না, প্রিয়াম্বেল ওরিয়েন্টেড বিভিন্ন কেস। এবার যেগুলো বলছিলাম একটু আগে থেকে, যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যে ভাষা, প্রস্তাবনার যে ভাষা, সেগুলো বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছিল। তো কোথা থেকে কি কি নেওয়া হয়েছিল সেগুলো দেখো না, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি আর রিপাবলিক, এই কথাগুলো নেওয়া হয়েছিল ফ্রেঞ্চ বা ফরাসি সংবিধান থেকে। একটু দেখে নাও প্রস্তাবনার যে এই কথাগুলো, এই টার্মগুলো। লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা, ইকুয়ালিটি মানে সমানাধিকার, ফ্র্যাটার্নিটি মানে সৌভ্রাতৃত্ববোধ, আর রিপাবলিক মানে হচ্ছে তোমার প্রজাতন্ত্র। এই ভাষাগুলো কথা থেকে নেওয়া হয়েছিল ফ্রেঞ্চ বা ফরাসি সংবিধান থেকে। আর যে জাস্টিস এটা নেওয়া হয়েছিল তোমার রাশিয়া, ইউএসএসআর বা রাশিয়ার অবিভক্ত রাশিয়ার সংবিধান থেকে। ইউএসএসআর বা অবিভক্ত রাশিয়ার সংবিধান থেকে। বাকি যেগুলো আছে সেগুলো নেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। ঠিক আছে, তাহলে প্রস্তাবনার ধারণাটি নেওয়া হয়েছে ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। আর প্রস্তাবনার ভাষা নেওয়া হয়েছে, এই টার্মগুলো ভাষার মধ্যে অনেকগুলো ভাগ আছে, এইগুলো নেওয়া হয়েছে ফরাসি সংবিধান থেকে, এটা নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে, রিমেনিংগুলো নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। ঠিক আছে, তো এবারে দেখো যেটা আছে সেটা হচ্ছে প্রস্তাবনা সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন রকম মত রেখেছিল, প্রস্তাবনাকে বিভিন্ন রকম ধারণা দিয়েছিল, প্রস্তাবনা সম্বন্ধে বিভিন্ন উক্তি দিয়েছিল। উক্তিগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখছি। Preamble is the soul of the Indian Constitution. আত্মা, ভারতীয় প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের আত্মা। এটা কে বলেছিল না, ঠাকুরদাস ভার্গব কি বলেছিল, Preamble is the soul of the Indian Constitution. প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের আত্মা। দেন পলিটিক্যাল হরোস্কোপ, রাজনৈতিক ধাঁধা যেটা বলে, হ্যাঁ, এটা কে বলেছিল, কে.এম. মুন্সি। পলিটিক্যাল হরোস্কোপ বলেছিল কে.এম. মুন্সি। দেন কি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা কে বলেছিল, এটা বলেছিল আর্নেস্ট বার্কার। কি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কে বলেছিল, আর্নেস্ট বার্কার। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্যারাডাইস অফ লয়ার। এটা কে বলেছিল, এম.ভি. পাইলি। কি বলেছিল, প্রিয়াম্বল প্যারাডাইস অফ লয়ার মানে যারা লয়ার বা উকিল হয়, যারা তাদের কি প্যারাডাইস বা স্বর্গ। আইডেন্টিটি কার্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা কে বলেছিল, ই.কে. পালকিওয়ালা। ঠিক আছে, এখানে এগুলো হচ্ছে ভেরিয়াস কমেন্ট রিগার্ডিং প্রিয়াম্বল বা প্রস্তাবনা সংক্রান্ত। সোল বা আত্মা কে বলেছিল, এটা বলেছিল তোমার ঠাকুরদাস ভার্গব। পলিটিক্যাল হরোস্কোপ রাজনৈতিক ধাঁধা কে বলেছিল, কে.এম. মুন্সি। কি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতের সংবিধানের চাবিকাঠি কে বলেছিল, আর্নেস্ট বার্কার। প্যারাডাইস অফ লয়ার কে বলেছিল, এম.ভি. পাইলি।
আর আইডেন্টি কার্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা কে বলেছিল? না ই.কে. পালকিওয়ালা। ই.কে. পালকিওয়ালা। নেক্সট, অবজেক্টিভ রেজুলেশন অফ দ্য প্রিয়াম্বল। অবজেক্টিভ রেজুলেশন এটা কি প্রস্তাবনার যে অবজেক্টিভ রেজুলেশন of preamble was passed by ये प्रेम प्रस्तावना के पास जवाहरलाल नेहरू। खूब इंपॉर्टेंट क्वेश्चन। जो ऑब्जेक्टिव रेजोल्यूशन ऑफ प्रीएम्बल वाज पास्ड बाय के पास করেছিল অবজেক্টিভ রেজোলিউশন অফ প্রিএম্বল? জওহরলাল নেহেরু। ঠিক আছে, এবারে ছিল এই প্রস্তাবনা কাকে ডেডিকেট করা হয়? কোশ্চেনটা খুব দেয়। প্রিএম্বল বা প্রস্তাবনা কাকে ডেডিকেট করা হয়েছিল? না প্রস্তাবনা ডেডিকেট করা হয়েছিল পিপল অফ ইন্ডিয়া। এটা কোশ্চেনটা দেয় টু দ্য পার্লামেন্ট, টু দ্য প্রেসিডেন্ট, টু দ্য প্রাইম মিনিস্টার, না টু দ্য পিপল অফ ইন্ডিয়া। এটা এই যে প্রস্তাবনা বা প্রিএম্বল কাকে ডেডিকেট করা হয়েছিল? না পিপল অফ ইন্ডিয়া। পিপল অফ ইন্ডিয়া এই যে প্রস্তাবনা এটা ভারতের সংবিধানের সঙ্গে যুক্ত করা হয় কখন? 26 নভেম্বর 1946। 26 নভেম্বর 1949 সরি 26 নভেম্বর 1949 এই প্রস্তাবনাকে ভারতের সংবিধানে কি করা হয়েছিল? যুক্ত করা হয়েছিল। তাহলে এটাই ছিল আমাদের প্রিএম্বল সম্বন্ধে যে বেসিক ইনফরমেশন, বেসিক স্ট্রাকচার। একটু জিজ্ঞেস করে বলে দিই একটু। তাহলে প্রস্তাবনা ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ একটা অংশ। ঠিক আছে, কিন্তু কোনো আর্টিকেল পার্ট বা শিডিউলে কোনো মেনশন নেই। এটা ইউএসএ আমেরিকা সংবিধান থেকে নেওয়া হয়েছিল, কিন্তু ভাষাগুলো নেওয়া হয়েছিল বিভিন্ন সংবিধান থেকে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন, এই যে 5টা এম বা অবজেক্ট আছে, এই 5টা বা এম অবজেক্টের সাহায্যে ভারতের সংবিধানের যে নেচার বা বৈশিষ্ট্য সেগুলো বোঝানোর চেষ্টা করেছে। কি কি? না সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, বাংলায় বলা হয় সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। আর অবজেক্ট আছে তোমার জাস্টিস, লিবার্টি, ইকুইলিটি, ফ্র্যাটার্নিটি, ইন্টিগ্রিটি। বিচার, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ববোধ, অসংহতি। ঠিক আছে, তো বিভিন্ন এই যে টার্মগুলো ডেফিনেশন সেগুলো একটু আগে বলে দিলাম, সেগুলো ওয়ান বাই ওয়ান ভালো করে দেখে নেবে, পড়ে নেবে। কোশ্চেন দেয় এখনো পর্যন্ত সংবিধান একবারই সংশোধিত হয়েছে, যেটা 1976 42nd অ্যামেন্ডমেন্টে সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি তিনটে কথা ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল। যে কেসগুলো আছে প্রিএম্বল ওরিয়েন্টেড সেগুলো হচ্ছে বেরুবারি কেস, কেশবানন্দ ভারতী কেস আর S.R. বোমায়া কেস। এগুলো হচ্ছে প্রিএম্বল ওরিয়েন্টেড কেস। আর যে বিভিন্ন টার্মগুলো কে কি কি কথা বলেছিল সেগুলো বললাম। আর প্রস্তাবনার যে অবজেক্টিভ রেজোলিউশন এটা পাস করেছিল কে? না জওহরলাল নেহেরু। কাকে ডেডিকেট করা হয়েছে? না পিপল অফ ইন্ডিয়াকে। কখন ভারতের সংবিধান অ্যাড হয়েছিল? না 26 নভেম্বর 1949। এগুলো বেসিক ইনফরমেশন ভালো করে দেখে নাও। মোটামুটি এর বাইরে কোশ্চেন আসার চান্স খুব কম। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।